আজকে সকাল থেকে বেশ রোদ্দুরটা উঠেছে, চারিদিকে রোদ্দুর একেবারে ঝলমল করছে। কদিন ধরে যা মেঘলা মেঘলা আকাশ ছিল, একটু রোদ্দুর ছিল না, তার সাথে সাথে হাওয়াও চলছিল, তার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা ছিল। এই ঠান্ডাটা সব জায়গায়। এদিকে দিদির কাছে ফোন করেছিলাম, সেও বলছে হ্যাঁ এদিকে খুব ঠান্ডা, হাত পা নাড়াতেই পাচ্ছি না, মানে যে দুটো রান্না করব সেও পাচ্ছি না। আর এই মাছের লাইটটা জ্বলছে না, তাই একটু চেষ্টা করছিলাম, কিছুতেই তো জ্বালাতে পারলাম না। একটু মাছেরকে খেতে দিয়ে দিই সকাল সকাল অল্প করে। আর একটা মাছ না কীভাবে যে মানে মাছটা কিছু একটা হয়েছে সেটাই আমি দেখছিলাম। মাছটা মানে আর মাছগুলোর মতন সেরমভাবে কিন্তু চলাফেরা করছে না, কিরমভাবে একটু খাবারগুলো দিয়েছি খাচ্ছেও না, কিরম একটা ঝিমিয়ে আছে, তাই দেখছিলাম। আর জলটাও একটু ঘোলা ঘোলা হয়েছে, দেখি পাল্টাতে হবে। আর এদিকে বিট গাজর আলুর কয়েকটা শিম ছিল, ভাজা করছি। চল এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি আর ভাজাটাও হয়ে গেছে। এখন আজকের বাঁধাকপিটা একটু নিরামিষ করে বানাবো। মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করে, কিন্তু এই যে আমাদের কিছু কিছু লোক আছে মাছের মাথা দিয়ে একদম বাঁধাকপি খেতে চায় না, বাঁধাকপি বলে না, মাছের মাথা দিয়ে কোনো তরকারি খেতে চায় না। চল তাই ভাবলাম একটু নিরামিষ করে রান্না করি, মিষ্টি মিষ্টি দিয়ে ভালো লাগবে। এই যে মটরশুঁটি আলুটা আগে দিয়ে দিলাম। আর আমি যখন এই মশলাটা কষছি তখন একটু ঝাঁঝ বেরোচ্ছিল লঙ্কা দেওয়ার কারণে। আর আমাদের পুচকিটা এসে বলছে কি বানাচ্ছ, কাশি হচ্ছে। আনলাম বাঁধাকপি। বলছে কি বলো তো, বাঁধাকপির গন্ধ, এটা তো মনে হচ্ছে তুমি চিকেন বানাচ্ছ। তখন আমি বললাম ভালোই তো, বাঁধাকপির ফ্লেভারে চিকেন পাচ্ছিস, খুব ভালো কথা। যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা হতে থাকুক, আমি এদিকে ঘরটা রান্না করতে করতে একটু তার ফাঁকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়েছি। আমি রান্না করতে করতে ঘর দোর সব গুছিয়ে ফেলি, যা এদিক ওদিক এলোমেলো আছে সেগুলোই গোছাই। তারপরেই কিন্তু খেয়ে দেয়, আর ভালোও লাগে না হ্যাঁ ঘর দোর গোছাতে। এই যে টমেটো ভাতে দিয়েছিলাম, কাঁচা তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা করেছি, বিট গাজর এগুলো ভাজা, আর বাঁধাকপি। চলুন খেয়ে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।